১,০০০ টাকার কারেন্ট বিল সর্বোচ্চ ১২০০-১৩০০ টাকা আসতে পারে কিংবা বাড়তে পারে দাম। সেখানে অনেকেরই কারেন্ট বিল দ্বিগুণ হয়ে গিয়েছে। হঠাৎ করেই দেশ জুড়ে বিদ্যুৎ বিল নিয়ে একটা নৈরাজ্য দেখা দিয়েছে। আসলে কেন এমনটা হলো? বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধির কারণটা কি? গত ২ মাস যাবৎ আমারও বিদ্যুৎ প্রায় দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। তা মোটামুটি সারা বাংলাদেশেই বিদ্যমান। এমনিতেই গ্যাস সংকটের কারণে দেশ জুড়ে চলছে বিদ্যুতের লোডশেডিং, যা ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে, বরিশাল অঞ্চলে বিদ্যুতের অবস্থা ভয়াবহ গত প্রায় ১০-১২ দিন যাবৎ। এ নিয়ে মানুষের ভিতরে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। আমি মনে করি সরকারের এই বিষয়গুলো একটু খেয়াল দেওয়া উচিত, কারণ মানুষ কখন মানুষের এই যে রাগ ক্ষোভ থেকে কিন্তু যে কোনো বিষয়ে একটা বিস্ফোরণ সৃষ্টি হয় মনের ভিতরে, ঠিক না? তাই মানুষ চায় তার মৌলিক অধিকারটা যাতে রক্ষা হয়। আমি মনে করি কেন এরকম অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসলো। লোডশেডিং এটা মেনে নেওয়া যায়, কারণ বাংলাদেশে কম বেশি লোডশেডিং হচ্ছে। স্বাধীনতার ৫০ বছরেও আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে পারিনি আমাদের দেশকে, অথচ আমাদের দেশের রাজনৈতিক নেতারা বড় বড় চাপা মেরে যাচ্ছেন সারা জীবন। আমরা কি যুদ্ধের পরবর্তী সময়ে আমাদের দেশকে যেভাবে দেখতে চেয়েছিলাম ততটা কি পেরেছি? পারিনি। আমরা রাজনৈতিক সহিংসতা, মানুষের মানসিক মানসিক ব্যর্থতা, মানুষের এই যে এক একজনের পিছনে আরেকজনের লাগালাগি, বিভিন্ন প্রতিহিংসার কারণে আমরা ক্রমশই পিছিয়ে যাচ্ছি দেশ হিসেবে, জাতি হিসেবে। এটা খুবই নিন্দনীয়। তাই আসুন আমরা মানুষের মৌলিক চাহিদাগুলোর দিকে লক্ষ্য দিই। বিলাসিতা আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন মৌলিক চাহিদা, জিনিসপত্রের দাম কম থাকুক, সর্বদিক থেকে যাতে আমরা খেয়ে পরে চারটা ভালো থাকতে পারি। কারণ এদেশের মানুষের আয় রোজগার এমনিতেই কম, তারা একটু শান্তিতে থাকতে চায়। এদেশের কোনো সরকারই মানুষের মৌলিক চাহিদাগুলোর দিকে বেশি একটা গুরুত্ব দেয়নি। এটা কোনো সরকারই। দীর্ঘ ১৭ বছর আমরা একটা সরকার দেখেছি, তার আগে সরকার দেখেছি, এখন সরকার দেখছি, তারা মাত্র কয়েক মাস আসছে। তাদেরকে অতটা দোষ দিয়ে লাভ নেই। তারা চেষ্টা করবে ৫ বছর পর আমরা এদেরকেও গালি দিতে পারবো, কারণ এরা কী করলো। ১৭ বছর একটা সরকার আমাদের জন্য বিদ্যুতের জন্য কী ব্যবস্থা করতে পেরেছে, আমরা কেন পারলাম না আমাদের দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে? কিংবা এই সরকার কতটুকু করবে আগামী ৫ বছর, এটাই দেখার বিষয়। আমরা চাই আমাদের মৌলিক অধিকার, আমাদের বিলাসিতার দরকার নেই, আমাদের বড় বড় ব্রিজের দরকার নেই, বড় বড় ফ্লাইওভারের দরকার নেই। আমরা চাই খেয়ে পরে জিনিসপত্রের দাম কম থাকুক, গ্যাস থাকুক, কারেন্ট থাকুক, সর্বদিক থেকে যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি, আমরা যাতে জাতিগতভাবে সবাই মিলেমিশে থাকতে পারি, এটাই আমাদের সকলের প্রত্যয়। সরকারের উচিত এই মৌলিক চাহিদাগুলোকে গুরুত্ব দেওয়া, নাহলে মানুষের ভিতরে একটা মানসিক বিস্ফোরণ ঘটে। যে কোনো সময় বড় কোনো আন্দোলন তো হতে পারে, ঠিক না? এই আন্দোলনের সরকার পতন বন্ধ হয়ে যায়। তাই আসুন না, আমি মনে করি যে আমাদের যারা কর্তা ব্যক্তি আসেন বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, যে আপনার ১,০০০ টাকার বিদ্যুৎ বিল হয়তো ১২00-১৩০০ টাকা আসতে পারে, সেখানে আপনার কেন ডাবল হবে, ৩ গুণ হবে? এই নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন উঠছে। বিভিন্ন পত্রপত্রিকায়, ফেসবুকে আপনারা দেখতেছেন। এটা আমিও ভুক্তভোগী, আমারও প্রায় দ্বিগুণের কাছাকাছি গত ২ মাস যাবৎ বিল আসতেছে, যেখানে দিনের প্রায় অধিকাংশ সময়, অর্ধেক সময় বিদ্যুৎ থাকতেছে না। এটা আসলেই দুঃখজনক। এই বিষয়টা সরকারের গুরুত্ব সহকারে দেখা উচিত। আল্লাহ হাফেজ।